আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে সে আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলুন আমিন। আজকে আরব আমিরাতে গত রাত্রে হজের চাঁদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের আকাশে দেখা যাবে চাঁদ। চাঁদ জিলহজ মাসের চাঁদ। চাঁদ হচ্ছে হজের চাঁদ। এই মাস মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামতের মাস, এক নিয়ামতের মাস মুসলিম জাতির জন্য। এবং এই মাসের একটি দিন, যে দিনটি 365 দিনের মধ্যে এই দিনটা হলো উত্তম দিন। সুবহানাল্লাহ, উত্তম দিন, শ্রেষ্ঠ দিন এই দিনটা। এবং এই দিনে যারা সাদা হারামের কাপড় পরে, মাথায় খালি, হাত খালি, পা খালি নিয়ে আরাফার ময়দানে উপস্থিত হয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে মাফ করে দিলাম। আর যাকে মাফ করে দিল, যার এই দোয়া আল্লাহ কবুল করলো, যার হজ আল্লাহ কবুল করলো, রাসূল বলেছেন তার বিনিময়ে একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত বিনিময়। তো এমন এক মাসের চাঁদ আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলার জমিনে, বাংলার আকাশে আমরা দেখতে পাবো, আলহামদুলিল্লাহ। যখন এই মাস আগমন করে, যেই দিন থেকে এই মাস আগমন করলো, ওই দিন থেকে আরম্ভ করে 10 দিন পর্যন্ত মুসলিম উম্মাহ, মুসলিম জাতির উপর কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কিছু কিছু আমল করা আর কিছু কিছু আমল ছেড়ে দেওয়া। এই 10 দিন, এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি, এই 10 দিনের ফজিলত অনেক বেশি। তার মধ্যে একটা ফজিলত হলো, মুসলিম শরীফে যে হাদিস আমি তেলাওয়াত করেছি, এই হাদিস রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবালা ওয়াস সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন যে আমি ধারণা করি, যে ব্যক্তি এই মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন, কোন দিন? আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবে। কত বছর? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 1 বছর হলো ওই দিনের আগের বছর, আর 1 বছর হলো ওই দিন থেকে সামনে যদি 1 বছর বেঁচে থাকি, তাহলে সামনে 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে এই দিনের রোজাটা কত গুরুত্ব! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন এই মাসের 1 তারিখ থেকে নিয়ে আমল আরম্ভ হয়ে গেল, 10 দিনের আমল। 10 দিনে তোমরা কিভাবে চলবা, কিভাবে তোমার জীবনকে পরিচালিত করবা, কোন কোন আমলগুলো করবা আর কোন আমলগুলো ছেড়ে দেবা, আজকে এই বিষয়ে আমি রাসূলের হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা কোরবানি করবে, যাদের উপর কোরবানি ওয়াজিব, যারা কোরবানি করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে রাসূল বলেছেন, যখন চাঁদ উঠবে, উঠার আগে তুমি তোমার পশম,
তুমি তোমার চুল, হাতের নখ, এই সমস্ত অবাঞ্ছনীয় বিষয়গুলো যেগুলো পরিষ্কার করার প্রয়োজন সবগুলো পরিষ্কার করে ফেলো। কেন? যে চাঁদ উঠে গেলে কোরবানি করার আগে এই কাজগুলো আর করতে পারবা না। করলে গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না, কিন্তু করলে না করলে যে একটা সোয়াব, ওই সোয়াবটা তুমি পাইবা না। সুবহানাল্লাহ। তো এই মাসে চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি যারা করব, কোরবানি করার আগ পর্যন্ত আমি আমার হাত পায়ের নখ, আমি আমার চুলগুলো কাটতে পারবো না। বোঝাতে পারছি? এটা খেয়াল রাখবেন। যারা এখনো হাত পায়ের নখ চুল কাটেন নাই, এখনো জুমার পরে যে কেটে নেবেন, যাতে এই সব থেকে আপনি মাহরুম না হন। দ্বিতীয় আমল হচ্ছে ওই দিনের প্রত্যেক দিন রোজা রাখা। প্রত্যেক দিন রোজা রাখা, একদম 9 তারিখ পর্যন্ত 9 দিন একাধারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা নিজেও রেখেছেন এবং সাহাবা কেরামকে, উম্মতদেরকে উৎসাহিত করেছেন, তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। এবং বেশি বেশি সাদাকা করতে বলা হয়েছে। তুমি তোমার সাধ্য অনুযায়ী সাদাকা করো, দান করো। তোমার আত্মীয় স্বজন, গরিব মিসকিন, পাড়া মহল্লায় আশপাশ যারা আছে সবাইকে, চিনো বা না চিনো, সবাইকে কি করতে হবে? দান করতে হবে। দান, আমি দান করব। এবং বেশি বেশি এই 9 দিন আমি জিকির আজকার করব। আমি আমার জবান তরুতাজা রাখবো জিকিরের মাধ্যমে। আমি আমার জবানকে তাজা রাখবো কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। যখন এই সময় হইলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত তাসবিহাত গুলো আমি পড়ব। যখন সময় পাই আমি পড়ব। আমার জবানকে আমি তাজা রাখবো কিসের মাধ্যমে? সুবহানাল্লাহ, জিকিরের মাধ্যমে আমি তাজা রাখবো। এবং এই মাসের আরেকটা আমল হলো বেশি বেশি করে আর নফল আমল করা। নফল আমল করা, যত বেশি নফল আমল করতে পারি, চাই সেটা সালাতের মাধ্যমে হোক, চাই সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, অথবা অন্য কোনো পন্থা হোক, আমি কি করব? নফল আমলগুলো বেশি বেশি করব। এই আমলগুলো যদি আমি করতে পারি, রসুল বলেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে 1000 দিন তুমি রোজা রাখলে যে সওয়াব, এই দিনের এক এক দিনের সমপরিমাণ, 1000 দিনের সমপরিমাণ সওয়াব তোমাকে দান করা হবে। তাহলে 1000 দিন রোজা রাখলে আমি যে সওয়াব পাবো, এই আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখলে এক এক দিনের বিনিময়ে কতদিন? সুবহানাল্লাহ, 1000 দিন তো আমি হায়াতে পাবো না। 1000 দিন আমি রোজা রাখলে সেই যে সওয়াব হবে, প্রত্যেক দিন রোজা রাখলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে। আর আরাফার দিন তো এক্সট্রা। কত বছর? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এর চাইতে আর সুবর্ণ সুযোগ, এর চাইতে আর বোনাস কি পেতে চান? আপনার আর কি প্রয়োজন আছে বলুন? এবং হাদিসে বলা হয়েছে যে আরাফার দিন রোজা রাখো। কিসের দিন? আরাফার দিন রোজা রাখো। এখন এখানে কিছু কিছু উলামা কেরামের ইখতিলাফ, মতানৈক্য, যে আরাফার দিন সৌদি আরবে আরাফার দিন হলো 9 তারিখে, আর আমাদের দিন তো হয়েছে 8 তারিখে। কারণ চাঁদ তো আমাদের একদিন পরে উঠে। যেহেতু আজকে সৌদি আরবে 1 তারিখ, আমাদের আগামীকালকে 1 তারিখ, তো হিসাব মোতাবেক আরাফা সৌদি আরবের হিসাব মোতাবেক 9 তারিখে পড়ে। আর আমরা যদি হিসাব করি আগামীকাল থেকে, আমাদের আরাফা কত তারিখ? 8 তারিখ। 8 তারিখ না? এখানে ভালো করে খেয়াল করেন, হাদিসটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোন দিন বলে নাই যে জিলহজ মাসের 9 তারিখ তুমি রোজা রাখো।
রাখলে তোমার 2 বছরের সওয়াব দেওয়া হবে, অর্থাৎ 2 বছরের গুনাহ মাফ করা হবে। 9 তারিখ, এই তারিখ রাসূল উল্লেখ করে নাই। রাসূল কি বলেছেন? সিয়াম ইয়াউম আরাফা, যে তুমি আরাফার দিন রোজা রাখো। আর আরাফা কি বাংলাদেশে হয় নাকি সৌদি আরবে হয়? হ্যাঁ, সৌদি আরবে হয়। বাংলাদেশের সীমানার ভিতরে কোনো আরাফা হয়? ইন্ডিয়ার সীমানাতে আরাফা হয়, শ্রীলঙ্কাতে হয়, মালয়েশিয়াতে হয়, সৌদি আরবে আরাফা হয়। রসুলের যে হাদিসের যে শব্দটা বলছে যে সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিন তুমি রোজা রাখো। অতএব যেই দেশে যেই এলাকা আরাফার সংবাদ পৌঁছছে যে আজকে কিন্তু আরাফা, তাহলে তাদের ওই আরাফা দিন রোজা রাখতে হবে। বুঝাতে পারছি? আর যেই এলাকা এখনো খবর পৌঁছে নাই, মিডিয়া নাই, কোনো কিছু নাই, তারা জানেও না যে আরাফা কখন সংগঠিত হয়, তারা ওই হিসাব করে 9 তারিখে রোজা রাখবে। বুঝাতে পারছি? যেহেতু 9 তারিখ কি হয়? আরাফা হয়। আলহামদুলিল্লাহ, এখন তো বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো জায়গাতে একটা খবর হওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর খবরটা পেয়ে যায়, ঠিক না বেটি? তো আরাফা যে 9 তারিখ, সৌদি আরবের হিসাবে 9 তারিখে আরাফা হবে, এই খবরটা কি আমরা পাই নাই? এবং পাইছি মানে কি আমরা সরাসরি দেখতে পারি, সরাসরি। এবং হয়তো সর্বোচ্চ 1 মিনিট এদিক সেদিক হয় সময়টা, ওখানে লাইভ করলে সরাসরি আমরা দেখতে পারি, ঠিক না বেটি? এই জন্য আমরা বাংলাদেশি হিসাব নয়, সৌদি আরবের হিসাব মোতাবেক আমরা আরাফার দিন কি রাখবো? রোজা রাখবো। অতএব কেউ যদি বলে না আমরা সৌদি আরব মিলা রাখবো, আপনারা রাখেন, 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, তাহলে আপনার দিনে সব পেয়ে যাবেন, নাকি? তাহলে কি হইল? 8 তারিখও আমরা রাখবো, 9 তারিখও রাখবো, তাহলে 8 তারিখ সৌদি আরবে আরাফা, আরাফা সব পেয়ে গেলাম। যদি আপনার ধারণা দেখে 9 তারিখও রাখেন, 9 তারিখও সব পেয়ে যাবেন। তাহলে আর কোনো প্রশ্ন উত্তর বাকি আছে? হ্যাঁ, পরিষ্কার? আলহামদুলিল্লাহ।